তো আমি ওই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। হয়তো ভিডিওটা একটু লেট হবে পোস্ট হতে। তো যাই হোক, আজকে একটা নেমন্তন্ন রয়েছে। তো নেমন্তন্ন রয়েছে হচ্ছে আমাদের ঘর মালিকের বাড়ি। তো ওনার ছেলের ছেলে, মানে ওনার হচ্ছে নাতি। তো তার হচ্ছে আজকে মুড়ন, মানে মুড়ন সম্পর্কে তো আমাদের কোনো আইডিয়া নেই। তো মুড়নটা হচ্ছে কী জিনিস আমাদের মধ্যে হয় না, যেরকম ছেলে হোক বা মেয়ে হোক আমরা যেমন অন্নপ্রাশন করি, তো মানে রীতি রেওয়াজ থাকে না, একটা জায়গার এক এক রকম। তো সেরকমই হচ্ছে আজকে আঙ্কেলের নাতির মুড়ন, মানে 1 বছরের মধ্যে, মানে বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক 1 বছরের মধ্যে হচ্ছে তার চুল ফেলতে হয় অনুষ্ঠান করে। তো সেটাই হচ্ছে আজকে আঙ্কেলদের বাড়ি, সেখানেই নেমন্তন্ন রয়েছে। আর দেখো প্রচুর রোদ উঠেছে, সকালে যদিও বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি রেডি হয়েছি, এখন সেখানেই যাচ্ছি। এই যে, আর আমাদের আর ওনাদের বাড়ির দূরত্বটা হচ্ছে মাঝখানে একটা মাঠ, এই সাইডে আমাদের ঘর আর ওই সাইডে ওনাদের ঘর, যদিও দুটোই ওনাদের ঘর, একটাতে আমরা থাকি একটাতে ওনারা থাকে। তো প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। রেডি হয়ে তো চলে এসেছি, এখন হচ্ছে যাবো ওনাদের বাড়ি। আর এখানকার নিয়মকানুন তো পুরোটাই সবটাই আলাদা। তো কী হয় সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, জানি না কতদূর কি শেয়ার করতে পারবো। তো চলো তোমরা। তো আমি হচ্ছে প্রথম গেলাম আঙ্কেলদের বাড়ি, আর ওখানে গিয়ে দেখি ওনারা কেউ বাড়িতে নেই, আমাকে একজন নিতে এসেছিল। তো পরে আমি জানতে পারলাম ওটা বাড়িতে নাই, মানে কাছেই একটা মন্দির থাকে না, তো সেখানে এরকম একটা হাতি খোলা বলে একটা জায়গা আছে, এখানে অনেক হাতি। দেখো হাতি দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে হাতি রয়েছে এখানে। এনাদের কোনো শুভ কাজের জন্য এখানেই আসে। তো সেইখানে আমিও চলে এসেছি। দেখো এখানে যারা নিমন্ত্রিত ছিল প্রত্যেকটা মানুষ আর কি সবার গিফট নিয়ে চলে এসেছে। এখানে দেখো ওকে টাক করা হচ্ছে, যেটাকে চুল ফেলা হচ্ছে ওর। এখানে দেখো নাপিত ব্রাহ্মণ সব কিছু ডেকে পুজো করিয়ে তারপরে হচ্ছে চুল ফেলা হচ্ছে। আর যেহেতু বাচ্চাটা অনেক ছোট আর এত লোকজন দেখে অনেক ভয় পাচ্ছিল, তো খুব কান্নাকাটি করছিল আর কি। তো ওই জন্য হচ্ছে একবার ওর মায়ের কোলে, একবার হচ্ছে ওর ঠাকুরদাদার কোলে নিয়ে ওকে অনেক কষ্ট করে আর কি চুলটা ফেলা হচ্ছিল। আর এখানে দেখো এইদিকে সবার গিফট নিয়ে এসছে সবাই, আর দেখো কেমন করে টাকা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আমি না এরকমটা কখনোই দেখিনি, প্রথমবার দেখলাম। তো দেখো এই যে চারপাশের পরিবেশটা কি সুন্দর লাগছে। আর এদিন জানো তো সকালবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, কি বলবো, সকালবেলায় যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি তো ভাবছিলাম যে কি হবে, তারপরে দেখলাম না, বৃষ্টি শেষে আবার সেই রোদ উঠেছে। আর পরিবেশটা চারপাশের এত সুন্দর লাগছিল কি বলবো। আর দেখো এই যে তোমাদের এই পরিবেশটা দেখাতে দেখাতে বাচ্চাটার চুল ফেলা হয়ে গেছে। আর চুল ফেলানোর পরে নিয়ম হচ্ছে স্নান করে মামার বাড়ি থেকে যে নতুন জামা আসবে সে জামাটা ওকে পরানো হবে। তো ওর মামার বাড়ি থেকে যে জামাটা এসেছে সেইটা ওকে এখন পরানো হবে। এই যে স্নান হয়ে গেছে, তো স্নান করার পরে দেখো এই যে সেই নতুন জামা পরিয়ে এখানে ওই যে হাতির কথাগুলো বললাম তোমাদেরকে, দেখো কত হাতি রয়েছে এখানে। তো এখানে নিয়ে এসেছে, এখন এখানে যা যা পুজোর নিয়মকানুন যেগুলো থাকে সেগুলো দিয়ে এখানে এখন পুজো করা হচ্ছে। আর এখানে আর একটা কী জিনিস জানো তো, এখানে আসার পরে আমি এই জিনিসটা দেখেছি, এর আগে হয়তো আমি কখনো দেখিনি বা হয়তো খেয়াল করিনি। এখানে মানে যখন কোনো পুজো হয় এরা কর্পূর জ্বালিয়ে পুজো করে, তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমি সত্যি কথা বলতে আমি আগে জানতামই না যে কর্পূরে আগুন জ্বলে। তো আমি জানি না কি বলবে তোমরা, তো প্রথমবার আমি মানে এখানে এসে তারপর জানতে পারি যে এখানে আর কি কর্পূর আগুন জ্বলে আর কি। তো এখানে দেখো এক এক করে সবার পুজো দেওয়া হয়ে গেছে, সবাই এখানে বেশ ভক্তি ভরে প্রণাম করে এখানে ওকে বসিয়ে এখানে দেখো সব কর্পূর দিয়ে আগুন জ্বালিয়েছে। তো এখানে দেখো ওকে একটু প্রণাম টনাম করিয়ে নিল, ঠাকুরের একটুখানি আশীর্বাদ নিল আর কি। তো প্রচুর গরম পড়েছিল আর সেই রোদ কি বলবো তোমাদের। তো চলো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে সেই ছাউনিটার তলায় যেখানে ওই বাচ্চাটাকে টাক করানো হয়েছে আর কি। তো বাচ্চাটা বলছি তো ওর নাম হচ্ছে সানি, আঙ্কেলের নাতি। তো সানির এখানে টাক করানো হয়েছিল সেইখানে। এখন দেখো ওই যে বললাম তোমাদেরকে পুজো দেওয়া হয়েছিল এখানে, তো এই যে এখন প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে। তো প্রসাদ কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এরপরে দেখো এই যে বাইরে একটা ট্রলি দেখতে পাচ্ছ, এই ট্রলিটা ভর্তি করে সবাই এসেছে। আমি একটু পরে এসেছি বলে আমি একটা সাইকেলে করে এসেছিলাম, সেটা আর তোমাদেরকে দেখাইনি। তো এখন এই যে এখানে নিয়মকানুন যা ছিল সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তার জন্য দেখো এখানে এক একজন করে সব এই ট্রলিতে ভর্তি হয়ে গেছে। আর যা জিনিসপত্র এখানে আনা হয়েছিল সমস্ত গুছিয়ে নিয়ে এখন এই ট্রলি ভর্তি করে সবাই যাব আবার বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে ওইখানে আবার রান্নাবান্না, ওইখানে আবার অনেক আয়োজন আছে, খাওয়া দাওয়া, মানে প্রচুর কাজ এখনও বাকি রয়েছে, সবে মানে অর্ধেক কাজ সম্পূর্ণ হয়েছে আর কি। তো দেখো আমিও কিন্তু এই যে প্রথমবার ট্রলিতে করে যাচ্ছি, আর যাওয়ার সময় দেখো কি দারুণ দৃশ্য দেখতে, যে কি অপূর্ব সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে, আমার অনেকটাই খুশি লাগছিল। এই প্রথমবার আমি এইভাবে ট্রলিতে করে কোথাও মানে আর কি গেছি। হাত দিয়ে আবার অন্যতা করতে হবে।
আকেল আকেল খাওয়া তো একদাই বলা আলবা সুবেরেছে সুবেরে একদাই ले एक চাই না दिल गाइलू भाग खाए बोला रे हां देखो आकेल आकेल खाइले सुबेरेছে তো দেখো রাত হয়ে গেছে আর এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে প্যান্ডেল। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর এখানের এই নতুন নিয়মকানুন তো আমার বেশ ভালোই লেগেছে। তো চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।